হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিম চপ বানিয়ে আপনাদের দেখাবো। এই তো আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে সিলকা ফেলে রেখে দিয়েছি। আর ডিম সিদ্ধ করে ডিম ছিলে রেখে দিয়েছি। এখন আমি সবগুলো মশলা একসাথে করে আলুর ভিতরে দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন। এখন সবগুলো আলুকে একসাথে করে আমি হাত দিয়ে মথে নিচ্ছি আলু ভর্তার মতো। এইভাবে করে আস্তে আস্তে একটু একটু করে মথে নিতে হবে। একদম ভালো করে মাখানো করে নিতে হবে, না হলে আলুর দিয়ে ডিম চপটা ভালো হবে না। এই তো আমার আলুটা মেরিনেট করা হয়ে গেছে। আমি ডিমটাকে একটা ডিমকে 4 ভাগে ভাগ করে রেখেছি। দুটো ডিম দিয়ে আমি 8 পিস, আর 3টা ডিম দিয়ে আমি 12 পিস আলু ডিম চপ বানিয়েছি। এখন আমি একটা ডিমের টুকরো দিয়ে আলুর ভিতরে ডিমটাকে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে আবার আরেকটু আলু দিয়ে একসাথে মিলিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এইভাবে করে আমি এক এক করে সবগুলো আলুর চপ বানিয়ে নেব। আলুর ডিম চপ বানিয়ে নেব। এই ডিম চপটা আপনারা সবসময় মেহমান আসলে নিজেরাও বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও অনেক সময় এটা বানিয়ে আগে থেকে ফ্রিজে রেখে দিলে নরমালে পরের দিন ভেজে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি বেডকাম করে আগে থেকেই পাউরুটি দিয়ে বেডকাম করে রেখে দিয়েছিলাম। সেটা এখন আমি ওই ডিম চপের ভিতরে দিয়ে দিলাম, একবারেই করে ফেললাম। আপনারা যদি বাসায় টোস্ট বিস্কুট না থাকে তাহলে পাউরুটি দিয়ে বেডকাম বানিয়ে সেটা দিয়েও আলুর চপ ডিম চপটা বানিয়ে নিতে পারেন। আমি বেডকাম কীভাবে করতে হয় সেটা আরেকদিন আপনাদের দেখিয়ে দেব। এই তো আমার ডিম চপ একটা বানিয়ে ফেলেছি, আর একটা বানানো হয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কীভাবে বানিয়ে নিয়েছি। এটা খুব খেতে খুব স্বাদের হয়, খুব মজা হয়, এটা খুব ভালো লাগে। রোজার দিনে ইফতারির সময় এরকম ডিম চপ বানিয়ে খেলে ইফতারিতে খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। আর বাচ্চারা প্রতিদিন বায়না ধরে এটা সেটা খেতে, আপনারা অল্প সময়ে এই ডিম চপটা বানিয়ে খাওয়াতে পারেন। এই তো আমার সবগুলো ডিম চপ বানানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটা কড়াইতে তেল হাইলোট করে রেখেছিলাম। এখন এক এক করে আমি ডিম চপগুলো ছেড়ে দিচ্ছি তেলে। ডুবো তেলে ভাজতে হবে, নতুবা ভালো হবে না ডিম চপটা। আর ভাজার সময় লো হিটে ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য আস্তে আস্তে করে লো হিটে ভেজে নিতে হবে। এই তো একটার গায়ে যেন আরেকটা না লাগে, এটা খুব সুন্দর করে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। দর্শক, আমার এই ডিম চপ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন ডিম চপটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমার ডিম চপটা ভাজা হয়ে গেছে।
এখন আমি সার্ভিস ডিশে উঠিয়ে নেব। দেখতেই তো পাচ্ছেন, এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই ডিম চপটা বাচ্চারা খেতে চাইছে, তাই বলছি যে আজকে বিকেলের নাস্তায় ডিম চপটা বানিয়ে খাওয়াই। তাই ডিম চপটা বানিয়ে সবাইকে খাওয়ালাম। এই তো আমার ডিম চপগুলো ভাজা হয়ে গেছে সবগুলো। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কেমন সফট হয়েছে। দেখুন ভিতরটা কি সুন্দর সফট হয়েছে।